প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমি জুয়েলারি সফটওয়্যার তৈরি করব। তো সর্বপ্রথম জুয়েলারি সফটওয়্যার তৈরি করতে গেলে আমাদের এক্সেল ফাইলটা ওপেন করতে হবে। এক্সেল ফাইল আমরা ওপেন করার পর এখান থেকে আমি তোমাদের বোঝার সুবিধার সাথে আমি এখানে 1 2 করে বসাই দিলাম, তাহলে তোমাদের দেখতে একটু সুবিধা হবে এবং বুঝতেও সুবিধা হবে। হ্যাঁ, তো আমি টোটাল কলাম নাম্বারটা গুনে নিলাম। তো সর্বপ্রথম এখানে আমাদের এ কলামে লিখতে হবে মোবাইল, বি কলামে লিখবে হলো তারিখ, সি কলামে ক্রেতার নাম, ডি কলামে হচ্ছে মোবাইল এবং ই কলামে হবে ঠিকানা, এফ কলামে হবে সর্বমোট খরচ, জি কলামে হবে হচ্ছে নগদ টাকা, এইচ কলামে হবে বাকি টাকা এবং আই কলামে হবে বাকি টাকা গ্রহণ। তারপরে প্রথম গ্রহণের তারিখ, রিপোর্ট, কে কলামে হবে হচ্ছে রিপোর্ট। হ্যাঁ, তারপর হচ্ছে বাকি টাকা গ্রহণ 2, দ্বিতীয় বাকি টাকা গ্রহণ, তারপর হচ্ছে দ্বিতীয় বাকি টাকা গ্রহণের তারিখ। হ্যাঁ, এরকমভাবে তৃতীয় বাকি টাকা গ্রহণ, বাকি টাকার তারিখ, ঠিক আছে। তারপর চতুর্থ বাকি টাকা গ্রহণ, বাকি টাকার তারিখ। হ্যাঁ, এভাবে তোমরা সুন্দরভাবে আমি যেভাবে করছি সেভাবে আস্তে আস্তে লিখে নাও, ঠিক আছে। তো পঞ্চম বাকি টাকা গ্রহণ, বাকি টাকা গ্রহণের তারিখ এবং তারপরে ডেলিভারির তারিখ, অর্ডার নাম এবং স্বর্ণের বাজার, ঠিক আছে। তো আমি যেভাবে দেখালাম এভাবে তোমরা সুন্দরভাবে আস্তে আস্তে লিখে নাও। তোমরা এভাবে লিখতে পারো অথবা খাতায় আপাতত টাইপ করতে পারো, পরে এক্সেল ফাইলটা ওপেন করে এভাবে করতে পারো, ঠিক আছে। তো এখন তোমরা যদি এই ইনভয়েসটি তৈরি করে শিখতে চাও, জুয়েলারি সফটওয়্যারটা যেরকম আমি টিউটোরিয়ালে দেখাইছি সব ধরনের কাজগুলোই হবে। তো সর্বপ্রথম তোমাদেরকে জানতে হবে যোগ বিয়োগ গুণ ভাগ এক্সেলে কীভাবে করতে হয় সেটা তোমাদের জানতে হবে। তাহলে সেটা যদি তোমাদের জানা না থাকে তাহলে তোমাকে এর মধ্যে যেতে হবে। তাহলে তোমাকে হচ্ছে আমার চ্যানেলে যোগ বিয়োগ গুণ ভাগের একটি ভিডিও দেওয়া আছে, তো তোমরা সেই যোগ বিয়োগ গুণ ভাগের ভিডিওটা দেখে আসো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো যোগ বিয়োগ গুণ ভাগের যে ভিডিওটা কীভাবে করতে হবে সেটা আমি এখন এখানে করবো, কারণ তোমরা যোগ বিয়োগ গুণ ভাগের ভিডিওটা দেখে আসবে, তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। আমি তো ওটা তো আর এখানে বোঝাবো না, এখানে জাস্ট দেখাবো কীভাবে বিয়োগ করলাম, কীভাবে কোনটা থেকে কোনটা বিয়োগ যাবে, গুণ যাবে, ভাগ যাবে, এভাবে আমি দেখাবো, ঠিক আছে। তো আমি এখন শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথম আমি যেখানে একটা ডেমো তৈরি করে রাখছি, এখানে আমরা একটা সূত্র ইউজ করেছি, সেটা হচ্ছে এই যে এখানে যে মোবাইল নাম্বারটা আসবে, ঠিক আছে, ওই ডেমোটাই এইটাই, ঠিক আছে। যেটা আমি ওখানে দেখলাম এইটাই, এই দেখো এটা আর এটা একই, জাস্ট এটা আমি কালারফুল করে রাখছি। তো সর্বপ্রথম কী করতে হবে, এরকমভাবে লেখার পর এখানে হচ্ছে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা আমরা কী করি, এটা হচ্ছে আমাদের সার্চের ঘর। এই যে এখানে যে প্রথমে যে আমাদের মোবাইল নাম্বারটা আছে, এই যে এখানে যে মোবাইল নাম্বারটা আছে, এইখানে আমাদের দেখো এইটা এখানে একটা মোবাইল নাম্বার, এখানে একটা মোবাইল নাম্বার, দুইটা মোবাইল নাম্বার। তার মানে আমরা যেই মোবাইল নাম্বারটা এখানে লিখবো সেই মোবাইল নাম্বারটা এখানে অটোমেটিক যাবে। সেটা কীভাবে যাচ্ছে, এখানে ইকুয়াল সাইন প্রেস করে যদি আমরা এইটা দিয়ে এন্টার করি তাহলে আমাদের দেখো এই মোবাইল নাম্বারটা এখানে যাচ্ছে। আমরা এটা যদি ড্রাগ করে ছেড়ে দিই তাহলে আমাদের এখানে আমরা যে মোবাইল নাম্বারটা টাইপ করবো ওখানে দেখো আমরা যে জিনিসটা টাইপ করছি সেটা ওখানে যাচ্ছে। তার মানে আমরা এখানে যে মোবাইল নাম্বারটা টাইপ করবো সেটা অটোমেটিক সেটা এইখানে চলে আসবে, ঠিক আছে। আর এইখানে যে ড্রপ ডাউন মেনু দেখা যাচ্ছে যে পারের মতো, এটা আমি কীভাবে করছি সেটা হচ্ছে ওইটা না করলেও হবে, আচ্ছা ওইটা না করলে হবে। তো সর্বপ্রথম কী করতে হবে, এই যে আমরা এখন এখানে বিয়োগ করব, ঠিক আছে। এখানে আমরা কী করলাম, এই ফোন নাম্বারটা এখানে আমি যখন ফোন নাম্বার টাইপ করতেছি দেখো এইখানে চলে যাচ্ছে, ঠিক আছে। তার মানে আমি এখানে একটা সূত্র প্রয়োগ করছি, সেটা হচ্ছে ইকুয়াল, এইটা ধরে আমি ইন্টার মেরে দিচ্ছি, তার মানে ইকুয়াল D4 ইকুয়াল D4 বলতে আমি বুঝাইছি ইকুয়াল D4 বলতে আমাকে বোঝানো হয়েছে এখানে যে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটা অটোমেটিক এই কলামে চলে যাবে, ঠিক আছে, এই কলামে চলে যাবে এইখানের ফোন নাম্বারটা, অর্থাৎ ডি নাম্বারের যে ডি কলামের যে ফোন নাম্বারটা আছে এটা যাবে এই কলামে, ঠিক আছে। তারপর আছে তারিখ,
এখানে আমরা তারিখ আছে, তারিখের মধ্যে থাকবে। এখন আমাদের কি করতে হবে, সর্বমোট টাকা, এখন নগদ টাকা এবং বাকি টাকা। এই যে বাকি টাকার মধ্যে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। কীরকম, যে সে কী করতেছে, গ্রাহক সর্বপ্রথম কী করতেছে, সর্বমোট একটা টাকা দিতেছে। তার মানে এইখানে কি সর্বমোট যে টাকাটা দিবে সেটা এইখানে এসে জমা হচ্ছে আমাদের, ঠিক আছে। এইখানে এসে জমা হচ্ছে, সেটা হচ্ছে এফ কলামে আমাদের সর্বমোট টাকাটা জমা হচ্ছে। তাহলে এফ কলামে সর্বমোট টাকাটা যখন জমা হচ্ছে তখন আমরা কী করব, তখন এই টোটাল টাকা যেটা হবে, ধরো সর্বমোট টাকা দিল সে 10,000, এখন এই যে 10,000 টাকা, এই সর্বমোট টাকাটা, এই টাকাটা কি হচ্ছে আমাদের, এই বিয়োগে আমরা একটা সূত্র দিলাম যে সর্বমোট টাকা, এই টাকাটা কি হবে, কোথা থেকে সর্বমোট টাকাটা কোথায় যোগ হবে। যেমন এই যেখানে যে বিভিন্ন ডেট দেওয়া আছে, প্রথম টাকা গ্রহণের তারিখ, হ্যাঁ, দ্বিতীয় টাকা গ্রহণের তারিখ, এই যে ডাটাগুলো আছে, যেমন হচ্ছে এই যে নগদ যে টাকাটা দিবে, হ্যাঁ, এই যে নগদ, অর্থাৎ এখানে দেখো মাইনাসের মধ্যে জি লেখা আছে, যে G4 প্লাস I4, এই যে I4, তারপরে আছে হলো L4, তারপর আছে হলো N4, তারপর আছে হলো P4, তারপরে R4। তার মানে এই টাকাগুলো যখন জমা হবে সেই সবগুলো টাকা কি হবে, একসঙ্গে টোটাল হবে। যে 5টা ডেট আছে, 5টা ডেটে 5টা টাকা কি হবে, যোগ হবে, সবগুলো একসঙ্গে যোগ হবে। হওয়ার পরে এই যে টোটাল টাকা, হ্যাঁ, এই টোটাল টাকা কি হবে, এখান থেকে মাইনাস হয়ে যাবে। এই যে টোটাল টাকাটা থেকে এই 5টা ডেটে যখন টাকা দেবে তখন এই জিনিসটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসটা যখন সে এখানে টাকা দিবে, যেমন আমি একটু উদাহরণস্বরূপ দিচ্ছি, সে হচ্ছে সর্বমোট টাকা ধরো হচ্ছে 1,000 টাকা দিছে। এখন নগদ মনে করো সে দিছে 200 টাকা, ঠিক আছে, 200 টাকা দিছে। এখন মনে করো সে এই যে বাকি টাকা এখানে গেছে, বাকি টাকা গ্রহণ মনে করো এখানে সে দিল 100 টাকা দিল। তাহলে দেখো এখানে কি হচ্ছে, 1000, এই যে 100 টাকা যখন 700 টাকা হয়ে গেছে, দেখছো। এখানে যদি আরো যদি সে 50 টাকা দেয় তাহলে কি হচ্ছে, দেখো অটোমেটিক, এটা ডিটেল হয়। এখানে মনে করো সে দ্বিতীয় ডেটে আবার টাকা দিলে হচ্ছে 50 টাকা, তাহলে দেখো অটোমেটিক এখানে কি হচ্ছে, কমে যাচ্ছে। কীভাবে কমতেছে, আমরা যে এখানে টাকাগুলো জমা হচ্ছে সেই সবগুলো টাকা যোগ হয়ে আমাদের F4 কলাম মানে টোটাল কলামে বাদ যাচ্ছে, এই জন্য টাকাটা আমাদের প্লাস মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমরা টাকাটা সব কিছু ওইভাবে আমরা করলাম। এখন এখানে আমি একটা সূত্র করছি, সেটা হচ্ছে এইখানে যখন এই যে বাকি টাকাটা যখন কী হবে, শূন্য হবে, যখন এখানে কোনো টাকা থাকবে না, বাকি যখন থাকবে না, যখন মনে করো সব টাকা পরিশোধ করে দিচ্ছে, তো ব্ল্যাঙ্ক করে দিলাম, আপাতত ব্ল্যাঙ্ক করে দিলাম। তাহলে কি এখানে এখন বর্তমান শূন্য আছে, এখানে দেখো শূন্য আসা মাত্র সব টাকা পরিশোধ লেখা আছে। এখানে যখন নগদের কিছু টাকা আছে তখন তো এখানে কোনো কিছু নেই, ফাঁকা, তার মানে এটা সবসময় ফাঁকাই থাকবে। এটা কিভাবে হচ্ছে, যখন কি হচ্ছে, আমি বুঝাইছি H4 কলাম H4, ঠিক আছে, কলাম H4 যদি কি হয়, এই কলাম যদি শূন্য হয়, এই কলামটা যদি শূন্য হয় তাহলে সে দেখাবে কি টাকা পরিশোধ হয়েছে। আর যদি না হয় সে কি দেখাবে, সে হচ্ছে ফাঁকা দেখাবে, ফাঁকা। আমি এখানে সূত্র প্রয়োগ করছি, যেমন হচ্ছে H5 ইকুয়াল যদি শূন্য হয় তাহলে সে কী করবে, এই লেখাটা হচ্ছে টাকা পরিশোধ হয়েছে, অথবা আপনার বাকি টাকা পরিশোধ হয়েছে। এটা হচ্ছে এখানে বাংলা লেখা, তো যার কারণে এটা এমন দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমি এই লেখাটা কপি করলে ঠিক এরকমই আসবে। তারপর এখানে ডাবল কোটেশন দিছি। এই ডাবল কোটেশনটা দেওয়ার কারণ হচ্ছে ইফ এরর, এখানে আমি একটা ফাঁকা কোটেশন দিয়ে দিছি, ঠিক আছে। তো আমাদের মোটামুটি হচ্ছে আর কোনো কাজ নাই এখানে। তো এখানে হচ্ছে যখন
সর্বমোট টাকা, এখানে আমি একটা সূত্র প্রয়োগ করছি, সেটা হচ্ছে সর্বমোট এটা কি টাকা, এটা হচ্ছে এই যে F 99, F 9985, F 9985, F 9985, দেখো F 9985 বলতে আমি বুঝেছি এই যে টোটাল টাকাটা, এখানে যে টাকাটা হবে সেই টোটাল টাকাটা আমি কী করছি, নিচে যা যোগ করে দিয়েছি। এই যোগ করে দিয়েছি, নিচে যা যোগ করে দেওয়ার ফলে নিচে যা যখন যোগ করে দিয়েছি সেই টাকাটা, এখানে ধরো আমাদের 100 টাকা, ধরো 20 টাকা, এখানে মনে করি 30 টাকা, দেখো 3 আর 2 5, তাহলে 50 টাকা, 50টা এখানে আছে। তার মানে আমাদের এই সাইডে যতগুলো মোট টাকা যোগ হবে সবগুলো এখানে যোগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। টাকাটা আছে এটা টোটাল টাকা আছে, ঠিক আছে। এই টাকাটা আমরা যোগ করবো, তাহলে ইকুয়াল SUM সাম আর ব্র্যাকেট শুরু, এভাবে ডাক করে আমি এই জিনিসটা আমি দিয়ে দিচ্ছি। তাহলে দেখো এখানে টোটাল হচ্ছে কত, 4756 টাকা, 4756 টাকা, 4756 টাকা। এইখানে যে আমি ইকুয়াল প্রেস করছি করে, এখানে যে ইকুয়াল প্রেস করার ফলে যেমন আমি মনে করি এই টাকাটা এখানে নিয়ে যাবো, ইকুয়াল টোটাল ইন্টার প্রেস করলাম, তাহলে এই টাকাটা আমাদের এখানে চলতেছে। এরকম আমি নিচে যায় একদম করে দিছি, মানে 9000 সেল পর্যন্ত গিয়ে নিচে যাই আমি যোগ করে দিচ্ছি, যে এই ঘরগুলিতে যখনই কোনো টাকা যোগ হবে তখন অটোমেটিকভাবে কাউন্ট করবে, ঠিক আছে, বুঝতে পারছি। তো এটা হচ্ছে এরকমভাবে কাজ করতেছে। তো এটা গেল। এখন নেক্সট এখানে আমাদের আর কোনো কাজ নাই বর্তমান। তো আমাদের এখন যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, আচ্ছা তোমাদের এক্সেল ফাইলে যদি এই ডেভেলপার অপশনটা না থাকে, ঠিক আছে, তোমাদের অবশ্য ডেভেলপার অপশনটা থাকবে না, তোমাদের ডেভেলপার অপশনটা যদি এক্সেলে না আনতে পারো তাহলে এইভাবে নিয়ে যাবা, ফাইলে যাবা, ফাইল থেকে যাবা অপশন, অপশন থেকে যাওয়া হলো কাস্টমাইজ রিবন, এখান থেকে ক্লিক করে এই যে ডেভেলপার অপশনটা দেখো মার্ক দেওয়া থাকবে না তোমাদের, তো কাস্টম রিবনে ক্লিক দিবা, দেওয়ার পর যে ডেভেলপার টুলবারে ক্লিক করে ওকে করবা, তাহলে তোমাদের এই ডেভেলপার অপশনটা চলে আসবে, ঠিক আছে। এই ডেভেলপার অপশনটা চলে আসলে তারপরে তোমরা এই যে ভিজুয়াল বেসিক এইখানে ক্লিক করবা, করার পর এখান থেকে তোমরা একটা ইয়ে নেবা, মডিউল নেবা, যেমন তোমরা যে ইনসার্টে ক্লিক দেবা, ইনসার্ট থেকে ইউজার ফর্ম নেবে একটা, ইউজার ফর্ম নিলাম। ইউজার ফর্ম নেওয়ার পরে আমাদের এই যে একটা ইউজার ফর্ম আছে, আমরা এই ডিজাইনটা এখানে তৈরি করব, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি এখানে আমাদের কি কি আছে, আমি এখানে একটু ডেমো দেখাম, ওটার মধ্যে চলে যাবো। যেমন এখানে আমাদের এটার নাম হচ্ছে লেভেল, এটার নাম হচ্ছে লেভেল, আমরা লেভেলটা কোথায় পেলাম, এটার নাম হচ্ছে লেভেল, হ্যাঁ। আমরা লেভেলে আমরা বিভিন্ন কিছু লিখতে পারি, তখন আমরা লেভেলে লিখবো, এটার নাম হলে ধরো আমরা তারিখ, ডেট লিখলাম, ডেট, যেমন এখানে ডেট লিখলাম, ঠিক আছে। এটার নাম হলো লেভেল, এটার নাম হচ্ছে লেভেল। তারপরে এটার নাম হচ্ছে এই যে এটার নাম হচ্ছে টেক্সট বক্স, টেক্সট বক্সে আমরা যখন আমরা যে ডাটাগুলো লিখি সেটা আমরা টেক্সট বক্সের ভিতরে লিখি, এটার নাম হচ্ছে টেক্সট বক্স, ঠিক আছে। এই টেক্সট বক্সটার নাম টেক্সট বক্স 1, এটার নাম কি টেক্সট বক্স 1, এটার নাম টেক্সট বক্স 1, ঠিক আছে। তারপরে এখানে এই দেখো এটার নাম হলো কমান্ড বাটন, এই যে এটার নাম হচ্ছে কমান্ড বাটন, কী করলাম আমি কমান্ড বাটন, এটার নাম কমান্ড বাটন। তো আমি কমান্ড বাটনও এখান থেকে আমরা কমান্ড বাটন নিতে পারি, ঠিক আছে, কমান্ড বাটন আমরা নিলাম। তো মোটামুটি আমাদের আর কোনো অপশন এখানে লাগে না, লেভেল কমান্ড বাটন, শুধু লেভেল কমান্ড বাটন এই দুটারই কাজ আমাদের এখানে বর্তমানে আছে, আর কোনো নেই। তো আমি এখন দেখাবো এটা কীভাবে করা যায়, ঠিক আছে। তো আমরা এখানে আসলাম, আমি যেভাবে বলতেছি সেভাবে তোমরা এগুলো সাজিয়ে নাও, ঠিক আছে। সর্বপ্রথম একটা লেভেল নাও, লেভেল, এই লেভেলে যে এটার নাম হচ্ছে লেভেল, এই যে লেভেল এটার নাম হচ্ছে কি, এভাবে লেভেল নাও, লেভেল নেওয়ার পরে এখানে তোমরা লিখে দাও, ঠিক আছে। আমি লেভেল কেটে দিচ্ছি, এভাবে তোমরা লেভেল নাও, লেভেল নিয়ে এখানে লিখে দাও তারিখের সোজায় এই যে একটা টেক্সট বক্স, এটার নাম হচ্ছে টেক্সট বক্স কোনটা, এই যে টেক্সট বক্স, এই টেক্সট বক্সটার আমি কথা বলতেছি, ঠিক আছে, এই টেক্সট বক্সটা। তো তোমরা একটি টেক্সট বক্স নাও,
এই টেক্সট বক্স এটা এই টেক্সট বক্সটা হচ্ছে টেক্সট বক্স 1, ঠিক আছে। এই টেক্সট বক্সটার নাম হচ্ছে টেক্সট বক্স 1। তোমরা এইভাবেই সাজাবে, আমি যেভাবে সাজাইছি এভাবেই সাজাবে এবং যেটার নাম যেটা আছে সেটাই দিতে হবে। যদি অন্য কোনো নাম দাও তাহলে কিন্তু কাজ করবে না, কোনো ভুল করা যাবে না, ঠিক আছে। তো সেজন্য আর ধরো এই টেক্সট বক্সটা তোমরা নিজে এখন সাদা আসবে, তাই না? তো হচ্ছে টেক্সট বক্সটার রং কীভাবে তোমরা করবা, টেক্সট বক্সের রং কীভাবে কালার করবা। এই দেখো, যেমন টেক্সট বক্সটা এখানে দিলাম, এটার নাম হচ্ছে টেক্সট বক্স 31, সাপোজ এটার নাম টেক্সট বক্স 31 এখানে দিয়ে দিচ্ছি। মানে এটা তোমরা কালার যে চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে ব্যাক কালার। এই যে ব্যাক কালার ক্লিক করার পর এখান থেকে তোমরা মনে করো এই যে এই কালারটা দিবা, দেখো এরকম হয়ে গেছে, ঠিক আছে। এরকমভাবে করে কালার চেঞ্জ করতে হবে না এখন। তো এখন আর এত কিছু না বলি, তো হচ্ছে সেটা করতে হবে, যেটা হচ্ছে এটাই হচ্ছে টেক্সট বক্স 1, ঠিক আছে। আমি এখানে এটা বড় করে দিচ্ছি, এইটার নাম হচ্ছে টেক্সট বক্স 1। আগের টেক্সট বক্সটা 1 এভাবে সাজানো, তারপরে এই পাশে নাম লিখে এখানে লেবেলে দেখো নাম বা নেম, ইংলিশে লিখতে পারো বা বাংলায় লিখতে তোমাদের যেমন সুবিধা হয়, ঠিক আছে। তো এখানে নাম, এই নামের টেক্সট বক্সটা হচ্ছে টেক্সট বক্স 2, ঠিক আছে। তারপর এখানে লেখো ফর্মের বাজার দাও, ডেলিভারি তারিখ, তারপর এখানে দাও টেক্সট বক্স 28, যেটা যত নম্বর টেক্সট বক্স বলতেছি সেটা তত নম্বর টেক্সট বক্সে লিখতে হবে। এই টেক্সট বক্সটার নাম হবে টেক্সট বক্স 28, ঠিক আছে। এখানে যা তোমরা এখানে নেমে যায়, এখানে যা তোমরা চেঞ্জ করবে, এখানে যা তুমি 31 লিখতে পারো, 39 লিখতে পারো, এইভাবে তোমার টেক্সট বক্সের সিরিয়াল নাম্বার চেঞ্জ করে কি আমার সঙ্গে মিলে না। তো এটা 28 ছিল 28 করে দিলাম। এখানে ক্লিক করে তোমরা যে টেক্সট বক্সে এখানে ক্লিক করে যে নেমে ক্লিক করে এখান থেকে তোমরা কাটতে পারো, ঠিক আছে। এখানে যা ছিল আমি তাই করে দিলাম, নাহলে সূত্রটা কাজ করবে না। তো যাই হোক, এটা হচ্ছে টেক্সট বক্স 28। তাহলে আবার অর্ডার নংয়ের টেক্সট বক্স হচ্ছে 29। তারপরে ঠিকানার টেক্সট বক্স হচ্ছে 4। স্বর্ণের বাজারদার, এটার টেক্সট বক্স হচ্ছে 30। মোবাইল নাম্বারের টেক্সট বক্স হচ্ছে 3, ঠিক আছে। তারপরে মোবাইল নাম্বারের টেক্সট বক্স হচ্ছে 3। তারপরে আমাদের আছে সর্বমোট টাকার টেক্সট বক্স হচ্ছে 5। নগদ টাকার টেক্সট বক্স হচ্ছে 6। তারপরে হচ্ছে তৃতীয় জমা গ্রহণের টেক্সট বক্স হচ্ছে 14। তৃতীয় টাকা গ্রহণের তারিখ এটা হচ্ছে 14। তারপর হচ্ছে বাকি টাকার টেক্সট বক্স হচ্ছে 7 এবং মন্তব্য হচ্ছে টেক্সট বক্স 11। তারপর হচ্ছে তৃতীয় গ্রহণের তারিখ হচ্ছে 15। তারপরে আমাদের আসতেছে কমান্ড বাটন, এটা হচ্ছে কমান্ড বাটন 1, এটার নাম দাও কমান্ড বাটন 1। যেমন এই যে আমরা এখান থেকে বাটন নিচ্ছিলাম, এই যে বাটনের উপরে আমরা ডাবল ক্লিক করলেই আমরা এখানে নাম লিখতে পারি, যেমন অ্যাড ডাটা এভাবে আমরা লিখতে পারি। অথবা এখানে না লিখে আমরা এখান থেকে আমরা ক্যাপশন থেকেও চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এখানে দেখো ক্যাপশন লেখা আছে, ক্যাপশনে তোমরা যা লিখবা এখানে ক্লিক করে যেটার নাম চেঞ্জ করে সেখানে ক্লিক করে ক্যাপশনে যাবা, ক্যাপশন থেকে নাম চেঞ্জ করা যায়, ঠিক আছে। তো তোমরা ক্যাপশন থেকে নাম চেঞ্জ করলে করতে পারো, আর না হলে এখান থেকেও করতে পারো। যেমন আমি ক্যাপশনে গেলাম, যেখানে ক্লিক করার পরে যে ক্যাপশনে রাখলাম অ্যাড ডিএড, ঠিক আছে। তো আমি একটা দেখালাম কীভাবে করতে হবে। তাহলে এটার নাম হচ্ছে অ্যাড বাটন 1, কমান্ড বাটন 1, এটার নাম হচ্ছে কমান্ড বাটন 1। তাহলে এটার নাম কমান্ড বাটন 1। আবার হলো প্রথম জমা টাকা গ্রহণ, এটা হচ্ছে টেক্সট বক্স 8, ঠিক আছে। তারপরে চতুর্থ টাকা গ্রহণের তারিখ, এটা হবে টেক্সট বক্স 16, ঠিক আছে। তারপরে সার্চ এটা হলো কমান্ড বাটন 3, এটা হবে সার্চ অপশনটা হবে কমান্ড বাটন 3। তারপরে হচ্ছে টেক্সট বক্স 10 হবে হচ্ছে এই সার্চ বাটনের হলো টেক্সট বক্সটা হবে 10 নাম্বার টেক্সট বক্স, ঠিক আছে। তারপরে প্রথম গ্রহণের তারিখ হবে টেক্সট বক্স 9। তারপরে চতুর্থ গ্রহণের তারিখ, এটা হবে টেক্সট বক্স 17।
তারপরে আমরা নেক্সট স্টেপ আছে আপডেট বাটন। এই বাটন আপডেট বাটনের কমান্ড বাটন হবে 2 এবং কুইট এটা হচ্ছে কমান্ড বাটন, এটা হচ্ছে 5। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় গ্রহণের তারিখ, এটা হচ্ছে টেক্সট বক্স 12। তারপরে হচ্ছে জমা, এটা হচ্ছে 18। তারপর হচ্ছে রিসেট কমান্ড বাটন, এটা হচ্ছে 4 এবং হচ্ছে ডিলিট কমান্ড বাটন হচ্ছে 6। তারপর হচ্ছে দ্বিতীয় তারিখ, এটা হচ্ছে কমান্ড বাটন 13। তারপর হচ্ছে 15 গ্রহণের তারিখ, এটা হচ্ছে পঞ্চম গ্রহণের তারিখ হবে টেক্সট বক্স 19। পঞ্চম গ্রহণের তারিখ হবে টেক্সট বক্স 19। ঠিক আছে, তো এইভাবে তোমরা সুন্দরভাবে এটা দেখে নাও এবং এটা থেকে তোমরা একটা পিকচার তুলে নিতে পারো। পিকচার তুলে নাও, নিয়ে এইভাবে ঠিক ফ্রেমটা এইভাবে সাজাও। ঠিক আছে, এইভাবে তোমরা ফ্রেমটা সাজাও। সাজানোর পর আমি যেটার নাম যেটা বলছি এই নামগুলো তোমরা আগে লিখে নাও। যেটার নাম যেটা বলছি, যে টেক্সট বক্সের নাম যত নাম্বার বলছি, যে কমান্ড বাটনের নাম যত নাম্বার বলছি, তাহলে সেটা সেরকমভাবে এভাবে সাজানো। এটা তোমরা একটি স্ক্রিনশট তুলে নিয়ে এখান থেকে তোমরা সুন্দরভাবে অথবা তোমরা লিখে নিতে পারো কত নম্বর টেক্সট বক্স। হ্যাঁ, লিখে নিয়ে কোনটা টেক্সট বক্সের নাম কি তোমরা এভাবে করতে পারো। তো এটা যখন হয়ে গেল, তোমাদের এটা যখন কাজ শেষ হয়ে যাবে, তারপরে যেটা করতে হবে সেটা হইতেছে আমি যে এই লেখাগুলো লিখছি কীভাবে, এইগুলো সবগুলো আমি লেবেলের মধ্যে লিখছি। ঠিক আছে, যে লেবেল নিয়েছি, লেবেল নিয়ে এখানে ডাবল ক্লিক করে অথবা যেখান থেকে ক্যাপশন, এখান থেকে ক্যাপশনে যাও, লেখা যায়। ঠিক আছে, যে ক্যাপশনে বাংলা লেখা রেখে দেখা যাচ্ছে, কিন্তু এখান থেকে আমরা ফন্ট কীভাবে চেঞ্জ করে সেটা একটু দেখাই। ফন্ট মনে করো এই সুমিতা জুয়েল ডেমো জুয়েলার্সটা, হ্যাঁ ডেমো জুয়েলার্সটার মধ্যে মনে করো যে কোনো একটা লেবেলে ক্লিক করলাম, এটা একটা লেবেল। ক্লিক করার পর এখানে ক্লিক করার পর আমরা যাব ফন্টে। এখানে দেখো ফন্ট লেখা আছে, ফন্টে যাওয়ার পর এখান থেকে তোমরা ফন্ট যেখানে আছে এখানে ক্লিক করলাম, 3 ডটে ক্লিক করলে ফন্ট আমাদের চলে আসবে। এই যে ফন্ট আছে, আমরা এখান থেকে ফন্টের ডিজাইন, ফন্টের সাইজ এখান থেকে আমরা ক্লিক করে বড় ছোটো করতে পারি। বাংলা ইংলিশ ফন্ট আমরা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, এখান থেকে তুমি ইংলিশ ফন্ট দিলে ইংলিশ ফন্ট, বাংলা দিলে বাংলা। ঠিক আছে, এইভাবে করবা। তো এইভাবে আশা করি তোমরা সাজাতে পারবে। তাই আমি আর এটা ভিডিওটা বেশি বড় না করি। ঠিক আছে, এখন আমি মূল কোডিংয়ে চলে যাব। তাহলে মূল কোডিংয়ে চলে যাই। এটা আমি নিচে রেখে দিই, এটা আমার আপাতত দরকার নেই। মূল কোডিংয়ে চলে যাব, সেটা হচ্ছে আমরা এখন কোডিং করব। এই সফটওয়্যারটা কীভাবে কাজ হবে সেইটাকে আমরা এখন ডিক্রিয়েশন করব। মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলকে আমরা এখন ডিক্রিয়েশন করব, সেই কাজটা কীভাবে করব। তাহলে সর্বপ্রথম আমরা অ্যাড ডাটার কাজ করবো। অ্যাড ডাটা, ঠিক আছে, অ্যাড ডাটার কাজ করবো। এই যে অ্যাড ডাটাটা কীভাবে কাজ করে, এই টেক্সট বক্সগুলো যে আমরা যে ডাটাগুলো ইনপুট করি সে কী করে, এখানে ক্লিক করলে এই ডাটাগুলো নিয়ে যায় সে এই এক্সেল ফর্মের মধ্যে নিয়ে যায়, সে বসাই। ঠিক আছে, এই এক্সেল ফর্মের মধ্যে যদি সে কী করে বসাই দেয়। সেটা কীভাবে বসাই দেয় সেই কোডগুলো এখন আমরা করব। তাহলে আমরা যে বাটন বা যে টেক্সট বক্স বা কম্বো বক্সের মধ্যে সেখানে ক্লিক করে আমরা কোড লিখতে চাই, সেখানে আমরা ডাবল ক্লিক করলাম, সেখানে যাইতে পারি। তো আমরা কমান্ড বাটন 1-এ, অর্থাৎ অ্যাড বাটনটা হচ্ছে কমান্ড বাটন 1, কমান্ড বাটন ডাবল ক্লিক করলাম, করে এখন আমি ডিক্লেয়ার করছি। আমি এখানে বলি তোমরা শুনে ভালো করে তাহলে বুঝতে পারবো। আমি এখানে বুঝেছি ডিম এক্স এস লং, ডিম ইকুয়াল ওয়াই এস ওয়ার্কশিট। ঠিক আছে, এই যে সেট ওয়াই ইকুয়াল শিট নাম্বার 1। ঠিক আছে, এই যে শিট, এই যে এখানে দেখো তোমাদের শিট নাম্বারটা কত, এই যে শিট নাম্বার, এই যে শিট নাম্বার 1। ঠিক আছে, শিট নাম্বার 1-এর নাম শিট নাম্বার 1-এ আছে। তো যাই হোক আমরা কি করলাম, শিট নাম্বার 1-এ এখানে যে বুঝাইলাম, এখানে বলছি ওয়াই ইকুয়াল কি বুঝাইছি, শিট নাম্বার 1। ঠিক আছে, শিট নাম্বার 1 বলতে আমরা বুঝেছি এই যে এখানে যে আমাদের শিটটা আছে এটা হচ্ছে শিট নাম্বার 1। ঠিক আছে, এই শিটটা আমরা যে শিটে আমরা কাজ করতেছি সেই শিটটার নাম শিট নাম্বার 1। ঠিক আছে, এরকম থাকবে তোমাদের। তো আমরা যে শিটটার কাজ করতেছি সেই শিটটার নাম শিট নাম্বার 1, এটার নাম হচ্ছে শিট নাম্বার 1। তাহলে আমরা ওয়াই ইকুয়াল বুঝাইছি ওয়াই সমান শিট নাম্বার 1। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল ওয়াই ডট রেঞ্জ বি
বি অ্যান্ড রো কাউন্ট ডট এক্সেল আপ ডট রো। অর্থাৎ আমরা বুঝলাম যে বিতে সে কী করবে, বি থেকে সে কী করবে এক্সেল আপ, মানে সে বিতে কী করবে, কোনো ডাটা যদি এভাবে না পায়, কোনো ডাটা যদি এখানে না থাকে, যেমন মনে করি এখানে ডাটা আছে, সে কী করবে প্রথমে উপরে যাবে যা দেখবে কোথাও কোনো ডাটা ফাঁকা আছে কিনা। যদি না থাকে, যেমন মনে করো এখানে কোনো ডাটা মনে করো ফাঁকা নাই, সে কী করবে সর্বপ্রথম উপরে যাবে বি কলামে, যেটার কথা বোঝানো বি কলামে সে সর্বপ্রথম উপরে যাবে, তারপর সে আস্তে আস্তে নিচে আসে, যেখানে ডাটা নাই সেখানে সেই ডাটাটা অ্যাড করে দেবে। এইটা বোঝানো হয়েছে এখানে, ঠিক আছে। তো এখানে বি কলাম অ্যান্ড রো কাউন্ট ইন এক্সেল আপ ডট রো উইথ ওয়াই। উইথ বলতে আমরা ওয়াই বলতে কাকে বুঝাইছি, ওয়াই বলতে শিট নাম্বার 1 কে বোঝানো হয়েছে। ওয়াই ইকুয়াল শিট নাম্বার কত, ওয়াই সেট করছি, ওয়াই ইকুয়াল শিট নাম্বার 1। তাহলে উইথ ওয়াই দেওয়াতে আমাদের আর শিট নাম্বার 1, এখানে যদি আমরা লিখতাম শিট নাম্বার 1 তাও কিন্তু হইতো, কিন্তু এই কথাটা আমাদের বারবার লিখতে হইতো, এই জন্য আমি কী করছি এখানে ওয়াই উইথ ওয়াই দিছি। তার মানে উইথ ওয়াই বলতে আমাদের বারবার আর লিখতে হবে না, এই জন্য আমি শিট নাম্বার 1টা এখানে দিয়ে দিছি, এখানে কমান্ড করছি শিট নাম্বার 1 সমান এটা, ঠিক আছে। উইথ দ্বারা শেষ করছি। যখন আমরা কোনো কিছু উইথ যখন শুরু করি সেই উইথটা ইন করতে হয়, এখানে আমরা উইথ শুরু করছি, এখানে আমরা ইন করে দিছি। এখন আমরা ভিতরে যে সেল শিট নাম্বার ডট সেল এক্স যোগ 1, এক্স বলতে আমরা কাকে বুঝাইছি, এক্স বলতে আমরা বুঝেছি এক্স ইজ লং, ডিম এক্স এস লং, ঠিক আছে। আমরা কাকে বুঝাইছি, এই এক্স প্লাস ওয়াই ইকুয়াল বি, ঠিক আছে। বি ভ্যালু এই যে কী বলছে, বি কলাম এক্স প্লাস ওয়াই কমা, এই যে বি বলতে কি বুঝেছে, বি, এই যে বি কলাম যে আছে, এই যে বি কলামটা আমাদের আছে না, এটা আমি ক্লিয়ার করে দিলাম। যাই হোক, এখানে যে বি কলাম এটাকে বুঝে গেছি যে বি কলাম যে আছে সে কী করবে, সেখানে বুঝে নিল বি কলাম যে আছে সে কী করবে, এখানে বি কলামে ডাটাটা আনবে, বি কলামে এই যে এইখানে সে ডাটাটা আনবে, এখানে ডাটাটা আনবে, কিন্তু কার ডাটাটা আনবে সেটা বুঝতে হবে। সে আনবে বি কলাম, কার ডাটা নিয়ে আসবে, টেক্সট বক্স 1 ডট টেক্সট, তার মানে সে নিয়ে আসবে টেক্সট বক্স 1 এর ডাটা। তাহলে আমাদের টেক্সট বক্স 1 কোনটা, এই যে টেক্সট বক্স 1 দেখো, এই দেখো এটার নাম হচ্ছে টেক্সট বক্স 1। তাহলে এই যে অর্ডারের তারিখ, এই অর্ডারের তারিখটা আমাদের কোথায় নিয়ে যাবে, অর্ডারের তারিখটা সে নিয়ে যাবে এই যে বি নাম্বার কলাম, এইটা হচ্ছে অর্ডারের তারিখ, এইখানে এসে উঠবে সে, ঠিক আছে। আমি এটি বুঝাইলাম। তারপরে এখানে বোঝানো আছে সেল ডট এক্স প্লাস 1 সি, এই সি কলামের ভ্যালু যাবে টেক্সট বক্স 2। তাহলে সি কলামের ভ্যালু, এই যে সি কলাম মানে ক্রেতার নামটা কোথায় যাবে, এই যে সির মধ্যে আসবে। সির মধ্যে কার ভ্যালুটা আসবে, সির মধ্যে আসবে টেক্সট বক্স 2 ভ্যালু। তাহলে টেক্সট বক্স 2 ভ্যালু কোনটা, টেক্সট বক্স 2 আমাদের কিসে আছে, এই দেখো এই যে ক্রেতার নাম, এটার নাম হচ্ছে টেক্সট বক্স 2। তার মানে এই টেক্সট বক্সে আমরা যেটা লিখবো সেটা যাবে এই ক্রেতার নামে যাবে, ঠিক আছে। তারপরে আমরা ডিক্লেয়ার করলাম কি, যে এখানে ডিতে সে কোন ডাটা যাবে, টেক্সট বক্স 3, ডির মধ্যে যাবে টেক্সট বক্স 3, ডির মধ্যে টেক্সট বক্স 3 যাবে, তাই না, ডির মধ্যে যাবে টেক্সট বক্স 3। তাহলে ডি বলতে টেক্সট বক্স 3 আমাদের কোনটা, টেক্সট বক্স 3 মধ্যে আমাদের যাবে কি, এই যে টেক্সট বক্স 3 ডির মধ্যে হচ্ছে মোবাইল নাম্বারটা আসবে ডির মধ্যে, তাই না। তো মোবাইল নাম্বারটা আমাদের কত নাম্বার কলাম আছে, ডি নাম্বার কলাম আছে। তাহলে টেক্সট বক্স এই যে মোবাইল নাম্বার দেখো, এই যে এখানে মোবাইল নাম্বারের টেক্সট বক্স 3, এই যে টেক্সট বক্স 3তে আমরা যেটা লিখবো সেটা যাবে কোথায়, ডি নাম্বার কলামে। আমরা এটাকে ওখানে বুঝাইছি, ঠিক আছে। তারপরে এখানে বোঝানো হয়েছে
তারপরে ই নাম্বার কলামে কি যাবে, ই নাম্বার কলামে যাবে টেক্সট বক্স 4 এর ডাটা। টেক্সট বক্স 4 এর ডাটা ই নাম্বার কলামে কি ছিল, ই নাম্বার কলামে সর্বমোট টাকা, সর্বমোট টাকা, হ্যাঁ সর্বমোট টাকাটা কি হবে এইখানে চলে আসবে। তার মানে এখানে সর্বমোট টাকার টেক্সট বক্সটা কত 5, টেক্সট বক্স 5 এর ডাটা যাবে কত সর্বমোট টাকা। সর্বমোট টাকার ডাটাটা কোথায় যাবে, সর্বমোট টাকার ডাটাটা যাবে ই কলামে। ঠিক আছে, এই পাশেরগুলোকে বলা হয় কলাম, মানে এই পাশেরগুলোকে বলা হয় কলাম আর এই পাশেরগুলোকে বলা হয় রো। ঠিক আছে, তো যাই হোক আমাদের টেক্সট বক্স 5 এর ডাটা আসবে ই কলামে, ই কলাম মানে এখানে আসবে টেক্সট বক্স 5 এর ডাটা ই কলামে আসবে। ঠিক আছে, টেক্সট বক্স তাহলে আমরা কি দেখলাম, টেক্সট বক্স 4 অর্থাৎ হলো ই কলামে আমাদের কি যাবে, টেক্সট বক্স 4 এর ডাটা যাবে ই কলামে, টেক্সট বক্স 4 এর ডাটা যাবে ই কলামে। টেক্সট বক্স 4 এ আমাদের কি ছিল, টেক্সট বক্স 4 ই কলামে আমাদের কি আছে, টেক্সট বক্স 4। দেখো টেক্সট বক্স 4 আমাদের আছে, টেক্সট বক্স 4 কি আছে আমরা একটু দেখে আসি। এই দেখো এখানে দেওয়া আছে টেক্সট বক্স 4, হ্যাঁ এটা যাবে ই নাম্বার ভ্যালু। টেক্সট বক্স 4 আছে, এই যে সর্বমোট টাকা, দেখো টেক্সট বক্স এখানে কি দেওয়া আছে টেক্সট বক্স 4 না, টেক্সট বক্স 4টা কোথায় যাবে, ই নাম্বারে যাবে। এই যে ই নাম্বারে কি আছে আমাদের ঠিকানা। ঠিক আছে, ই নাম্বারে কি আছে আমাদের ঠিকানা আছে, কাস্টমারের যে ঠিকানা সেটা আসছে হলো ই নাম্বারে। তো কাস্টমারের ঠিকানা যাচ্ছে কোথায়, ই নাম্বারে যাচ্ছে, ই নাম্বার কলামে। তাহলে আমরা এখানে কি ইউজ আছি, টেক্সট বক্স 4, টেক্সট বক্স 4 এর ডাটা কোথায় যাবে, ই নাম্বারে যাবে, মানে কাস্টমারের নামটা, এই যে কাস্টমারের যে ঠিকানা আছে এটা হচ্ছে টেক্সট বক্স 4, এই যে টেক্সট বক্স 4, এই টেক্সট বক্স 4 এর ডাটাটা যাবে ই কলামে। ঠিক আছে, এবং এফ কলামে ডাটা যাবে টেক্সট বক্স 5 এ, টেক্সট বক্স 5 এফ কলামের ডাটা, এটা হচ্ছে টেক্সট বক্স 5, এই ডাটাটা যাবে এফ কলামে। এফ কলাম ইকুয়াল হইতেছে আপনার সর্বমোট টাকা, সর্বমোট খরচ, মানে সর্বমোট যত টাকা সে খরচ নেবে সেই টাকা এখানে চলে আসবে। ঠিক আছে, তারপরে এখানে এফ আর জি বোঝানো হয়েছে, জি কলামে সে কী করবে, জি কলামে টেক্সট বক্স 6 এর ডাটা আসবে, জি কলামে টেক্সট বক্স 6 এর ডাটা আসবে। ঠিক আছে, জি কলাম, এই যে জি কলাম নগদ যে টাকাটা দিবে সেটা এখানে চলে আসবে জি কলাম। ঠিক আছে, নগদ যে টাকাটা দিবে সেটা জি কলামে, নগদ যে টাকাটা দিছে এটা হচ্ছে টেক্সট বক্স 6, টেক্সট বক্স 6 এর ডাটা যাবে নগদে। ঠিক আছে, টেক্সট বক্স 6 এর ডাটা যাবে আমাদের কোথায়, টেক্সট বক্স 6 এর ডাটা আমাদের যাবে হচ্ছে এই যে জি কলামে যাবে, জি কলাম। ঠিক আছে, তারপরে টেক্সট বক্স 6 গেল। এখন আই অর্থাৎ হলো আই বলতে আমরা এখানে বোঝানো হয়েছে যে টেক্সট বক্স 8 এর ডাটা যাবে হচ্ছে আই কলামে, টেক্সট বক্স 8, তাহলে টেক্সট বক্স 8 এর ডাটাটা যাবে আই কলামে। তাহলে আই কি, প্রথম বাকি টাকা গ্রহণ, ঠিক আছে, তাহলে প্রথম বাকি টাকার গ্রহণ এটা কোথায় যাবে, টেক্সট বক্স 8 এর ডাটাটা এখানে আমাদের চলে আসবে। ঠিক আছে, প্রথম বাকি টাকা গ্রহণ। ঠিক আছে, প্রথম বাকি টাকা গ্রহণ এই 8 নাম্বার টেক্সট বক্স, এই যে বাকি টাকা গ্রহণ এই ডাটাটা যাবে কি প্রথম বাকি টাকা গ্রহণে যাবে। ঠিক আছে, তাহলে প্রথম গ্রহণের তারিখ টেক্সট বক্স 9 এর ডাটাটা যাবে কোথায়, এই যে প্রথম গ্রহণের তারিখ টেক্সট বক্স 9 এইটার যাবে ডাটা যাবে যে নাম্বার কলামে, প্রথম গ্রহণের তারিখ। ঠিক আছে, তারপরে x প্লাস 1 অর্থাৎ এল কলামের ডাটা সে টেক্সট বক্স 12 ডাটা যাবে এল কলামে, টেক্সট বক্স 12 ডাটা কোথায় নিয়ে যাবো আমরা, টেক্সট বক্স 12 ডাটা নিয়ে যাব এল কলামে। তাহলে টেক্সট বক্সে যে বাকি টাকা গ্রহণের যে ইয়েগুলো আছে সেটা আমরা এখানে আমাদের কি হলো ডাটাগুলো চলে আসবে। এটা টেক্সট বক্স, এই টেক্সট বক্সে আমরা যেটা বাকি টাকা দ্বিতীয় গ্রহণের যে বাকি টাকা গ্রহণের যে টেক্সট বক্স আছে আমরা যেখানে লিখবো সেটা এই কলামে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা টেক্সট বক্স 12 মধ্যে যখন লিখবো, অর্থাৎ এই যে টেক্সট বক্স 12 মধ্যে যখন লিখবো তখন ওটা ওখানে
চলে যাবে। তারপরে আমাদের বাকি থাকলো এম কলামে 13 নম্বর অর্থাৎ শীট নাম্বার অর্থাৎ হলো এল কলামে যাবে, এটা যাবে দ্বিতীয় গ্রহণের তারিখ, এটা হচ্ছে 13 নম্বর টেক্সট বক্স। এই 13 নম্বর টেক্সট বক্সের ডাটা যাবে দ্বিতীয় টাকা গ্রহণের তারিখ ঘরে, ঠিক আছে। এই যে দ্বিতীয় টাকা গ্রহণের তারিখ, এই তারিখ হচ্ছে এম কলামে চলে আসবে। এখানে আমরা বুঝেছি, দেখো এম কলামে কি চলে যাবে, এম কলামে ডাটাটা চলে আসে 13 নম্বর টেক্সট বক্স, ঠিক আছে। এভাবে আমরা ও পি কিউ আর এস টি ইউ ভি এগুলো সবগুলো কলাম, ঠিক আছে। এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি, তাহলে এগুলো সবগুলো কলাম। আমি একটু বলে যাচ্ছি, তোমরা এখন তো আর বারবার বলতে হবে না। তাহলে এম গেছিল 13 নম্বর টেক্সট বক্স, এন কলামে যাবে হলো 14 নম্বর টেক্সট বক্স, ও কলামে যাবে হলো 15 নম্বর টেক্সট বক্স, পি কলামে যাবে হলো 16 নম্বর টেক্সট বক্স, কিউ কলামে যাবে হচ্ছে 17 নম্বর টেক্সট বক্স, আর কলামে যাবে 18 নম্বর টেক্সট বক্স, এস কলামে যাবে 19 নম্বর টেক্সট বক্স, টি কলামে যাবে 28 নম্বর টেক্সট বক্স, ইউ কলামে যাবে 29 নম্বর টেক্সট বক্স এবং ভি কলামে যাবে 30 নম্বর টেক্সট বক্স, ঠিক আছে। তারপরে আমরা যখন এখানে আমরা ইন্ট উইথ ওয়াই দিছিলাম, এখানে আমরা ইন্ট উইথ করে দিয়ে এটা ক্লোজ করতে পারবো। তাহলে আমাদের কি হলো, এই ইন্ট উইথের কাজ আমরা শুরু করছিলাম, এটা এখানে শেষ হয়ে গেল। এখন এখানে ক্লিয়ার ডাটা বলতে বোঝানো হয়েছে যে এই যে এখানে যে আমরা ডাটাগুলো যখন লিখি, যেমন আমি এটাকে প্লে করলাম, এখানে যখন আমরা ডাটাগুলো লিখি তখন কি হয়, তখন এই ডাটাগুলো যেন ক্লিয়ার, আমরা যখন অ্যাড বাটনে ক্লিক করব অ্যাড হবে, অ্যাড হওয়ার পরে কি হবে, এই ডাটাগুলো থাকতো, ঠিক আছে। সেই জন্য আমরা কিন্তু অ্যাড বাটনে আমরা কমেন্ট করবো, যেন আমরা যখন ডাটাটা অ্যাড দেবো তখন এই জিনিসগুলো সব আবার ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো সেটাই বোঝানো হয়েছে। তাহলে আমরা বলছি টেক্সট বক্স 1, টেক্সট বক্স 2, টেক্সট বক্স 3, টেক্সট বক্স 30 পর্যন্ত যে টেক্সট বক্সগুলো আছে সবগুলো টেক্সট বক্সে আমরা এখানে কোড দিয়ে দিছি। টেক্সট বক্স 30 পর্যন্ত সেখানে টেক্সট বক্স 1, টেক্সট বক্স 2, টেক্সট বক্স 2 অর্থাৎ টেক্সট বক্স 1 ডট টেক্সট, অর্থাৎ যেমন এখানে বুঝতে হবে টেক্সট বক্স 1 ইকুয়াল ফাঁকা, এই যে টেক্সট বক্স 1, যেমন মনে করি এখানে আমার একটা তারিখ ছিল, টেক্সট বক্স 1 আমাদের তারিখ ছিল, সেই তারিখটা কী বোঝানো হয়েছে যে টেক্সট বক্স 1, টেক্সট বক্স 2, টেক্সট বক্স 3 যখনই কোনো কিছু থাকবে যখনই কোনো টেক্সট বা অন্য কিছু থাকবে তখন ইকুয়াল কী হবে, এই ডাবল কোটেশন মানে ফাঁকা হয়ে যাবে, এটা কি হচ্ছে ডাবল কোটেশন, ঠিক আছে। শিফট চেপে ধরে চাপে ডাবল কোটেশন হয়ে যাবে। তো ডাবল কোটেশন দিয়ে এটা কি হয়ে গেলে আমাদের সুন্দরভাবে সবগুলো ব্ল্যাঙ্ক হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, এটা এখান থেকেই শেষ করলাম। তাহলে অ্যাড বাটনের কাজ আমাদের শেষ, আমাদের কি হলো, অ্যাড বাটনের কাজ আমাদের শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, এটি হচ্ছে আমাদের 2 নম্বর টিউটোরিয়াল। আমার প্রথম টিউটোরিয়ালটি তো আপনারা দেখছেন, এটা হচ্ছে দ্বিতীয় টিউটোরিয়াল। আমি নেক্সট তৃতীয় টিউটোরিয়ালে বাকিগুলো দেখানোর চেষ্টা করব, যদি না হয় তারপর আবার টিউটোরিয়াল বানাবো, ঠিক আছে। তো আমি এটা এখানেই শেষ করছি। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। তাহলে আমি এই সফটওয়্যারটি যখন বানানো শেষ হয়ে যাবে তখন আমি নতুন আরও কয়েকটা সফটওয়্যার বানানো আপনাদের দেখাবো, যেগুলো নিত্য প্রয়োজনীয় সফটওয়্যার, যেগুলো ছাড়া এখন বর্তমানে চলা অসম্ভব, সেই ধরনের সফটওয়্যারগুলো আমি বানানো, এখানে সব ধরনের সফটওয়্যার বানানো শেখাবো। তো আশা করছি তোমরা আমাদের সাথে থাকো, আমাকে একটু সাহায্য করো, তোমরা চ্যানেলে লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তাহলে আমি তো এত কষ্ট করে করতেছি, আমার তো কিছু চাওয়া আছে, সেই জন্য আমি শুধু তোমাদের কাছে সেরকম কিছু চাওয়া নাই, আমার শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর দেখো। আমি চাই তোমরা শেখো, ঠিক আছে। তো তোমাদের শেখার জন্যই তো আমি বানাতে যাচ্ছি। তো ঠিক আছে, খোদা হাফেজ, নেক্সট টিউটোরিয়ালে দেখা হবে।